ইসরায়েলের অধিকাংশ নাগরিক মনে করেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আগামী নির্বাচনে প্রার্থী হওয়া উচিত নয়। টেলিভিশন চ্যানেল 12 এর এক জনমত জরিপে এমন তথ্য উঠে এসেছে। জরিপ অনুযায়ী 52% ইসরায়েলি নাগরিক নেতানিয়াহুর প্রার্থিতার বিপক্ষে মত দিয়েছেন। অপরদিকে 41% বলেছেন তিনি নির্বাচনে অংশ নিতে পারেন। 7% উত্তরদাতা এই বিষয়ে অনিশ্চিত মত প্রকাশ করেছেন। নেতানিয়াহু না থাকলে লিকুদ পার্টির নেতৃত্বে কাকে দেখতে চান? এমন প্রশ্নে 48% বলেছেন তারা নিশ্চিত নন বা কোনো বিকল্পকেই উপযুক্ত মনে করেন না। সম্ভাব্য বিকল্পদের মধ্যে সর্বাধিক সমর্থন পেয়েছেন সাবেক মোসাদ প্রধান ইয়োসি কোহেন 10%। অন্যদিকে নেতানিয়াহু বিরোধী জোটের নেতৃত্বে কাকে দেখতে চান এ প্রশ্নে 44% উত্তরদাতা সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের পক্ষে মত দেন। দ্বিতীয় স্থানে রয়েছেন ইয়েশ আতিদ পার্টির প্রধান ইয়াইর লাপিদ 16%। এছাড়া ইয়ার গোলান ও গদি আইজেনকট উভয়ই 11% করে সমর্থন পান। আবিগদোর লিবারম্যান পান 10% এবং বেনি গ্যান্টজের পক্ষে মত দেন মাত্র 2%। এর আগে 18 অক্টোবর ইসরায়েলের সংবাদ মাধ্যম চ্যানেল 14 এক সাক্ষাৎকারে 2026 সালের নভেম্বরের পার্লামেন্ট নির্বাচনে পুনরায় প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেন বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন আবারও প্রধানমন্ত্রী হওয়ার বিষয়ে তিনি আত্মবিশ্বাসী। উল্লেখ্য, ডানপন্থী লিকুদ পার্টির নেতা নেতানিয়াহু ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী। তিনি 1996 থেকে 1999, 2009 থেকে 2021 এবং 2022 সাল থেকে এখন পর্যন্ত দায়িত্ব পালন করছেন। সব মিলিয়ে তিনি প্রায় 18 বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় আছেন।